2026 এ অস্ট্রেলিয়া আসতে আপনার কত টাকা লাগবে? আপনার আইএলটিএস দেওয়ার জন্য আপনার 28,000 টাকা দিয়ে একটা আইএলটিএস দিতে হবে। অ্যান্ড অফার লেটার আসার পরে আপনার বেসিক্যালি টিউশন ফি দিতে হবে। এগুলোর জন্য আপনার টিউশন ফি হবে ফর পার সেমিস্টার সামওয়্যার অ্যারাউন্ড 12 লাখস। আর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ১ম সেমিস্টারে বেতন দিয়ে যেতে হয়। হাই এভরিওয়ান, আমার নাম মিহির তৌসিফ ইসলাম। আমি ইউজুয়ালি ভিডিওস বানাই অ্যাবাউট স্টাডিং ইন অস্ট্রেলিয়া। আপনি যদি আমার সাথে টাচে আসতে চান, আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, অর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ওটাতে আপনি আমার সাথে একটা ডিরেক্ট গুগল মিটিং বুক করতে পারেন, যেখানে আপনার সব ধরনের কোয়েশ্চেনের আনসার আমি দেওয়ার চেষ্টা করব। এই কোয়েশ্চেনটা নিয়ে আমি লাস্ট 2024 এর দিকে একটা ভিডিও বানাইছিলাম, বাট এবার 2026 এর জন্য একটা ভিডিও বানাচ্ছি, যে আপনাদের 2026 অস্ট্রেলিয়া আসতে কত টাকা লাগবে, একটা এক্সাক্ট ডিটেল কস্ট ব্রেকডাউন, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। আপনার ফার্স্টে একদম সবচেয়ে ইনিশিয়াল খরচ টুয়ার্ডস কামিং টু অস্ট্রেলিয়া ইজ ইয়োর আইএলটিএস, রাইট? আইএলটিএস এক্সামের বেতন রিসেন্টলি অনেক বাড়াই দিয়েছে আনফর্চুনেটলি। সো আমি দিয়েছিলাম 18,000 টাকা দিয়ে, এখন এটা হয়ে গেছে আপনার 28,000 টাকা। সো আপনার আইএলটিএস দেওয়ার জন্য আপনার 28,000 টাকা দিয়ে একটা আইএলটিএস দিতে হবে। অ্যান্ড ওই আইএলটিএস দেওয়ার জন্য যদি আপনি আবার কোর্স করতে চান, তখন আরও 10-12 হাজার টাকার মতো লাগবে। 10 থেকে 15 হাজারের মধ্যে বিভিন্ন কোর্স পাওয়া যায় বাংলাদেশে। আপনাদের যেখান থেকে মনে হয় ভালো, ওখান থেকে আপনারা করতে পারেন। এরকমই অ্যামাউন্ট নিবে। সো সামওয়্যার বিটুইন 10,000 টু 15,000 এর মধ্যে, রাইট? নেক্সট যেটা খরচা হচ্ছে আপনার টিউশন ফিস, রাইট? সো আপনি প্রথমে আইএলটিএস দিলেন, এরপরে আপনি আপনার সব এইচএসসি ডকুমেন্টস, এইচএসসি বা এলেভেলসের সব ডকুমেন্টস আপনি একটা এজেন্টের কাছে গেলেন। এজেন্টের কাছে যাওয়ার পরে আপনার এজেন্টস আপনাকে কয়েকটা ইউনিটে অ্যাপ্লাই করে দিবে। তো আপনি গিয়ে বলবেন যে আমি এই ইউনিটে অ্যাপ্লাই করতে চাই, তো ওরা আপনাকে কিছু ইউনিটে অ্যাপ্লাই করে দিবে। অ্যান্ড দেন অফার লেটার আসবে। অ্যান্ড অফার লেটার আসার পরে আপনার বেসিক্যালি টিউশন ফি দিতে হবে, রাইট? সো ওই টিউশন ফিটা কত হবে ফর এনি অ্যাভারেজ ইউনিভার্সিটি, রাইট? লেটস ইউনিভার্সিটি অফ ওলঙ্গং, ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, চার্লস ডারউইন ইউনিভার্সিটি, সাউদার্ন ক্রস, এরকম যত অ্যাভারেজ মোটামুটি এগুলোর জন্য আপনার টিউশন ফি হবে ফর পার সেমিস্টার সামওয়্যার অ্যারাউন্ড 12 লাখস, রাইট? অ্যাপ্রক্সিমেটলি 12 লাখস ফর পার সেমিস্টার। তো আপনার বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ১ম সেমিস্টারে বেতন দিয়ে যেতে হয়। সো আপনার অ্যাপ্রক্সিমেটলি ১২ লাখের মতো লাগবে টিউশন ফি। তো এটা একটু উপর নিচে হতে পারে। কিছু একটু দামি ইউনি হলে আপনার ১৩ লাখের মতো চলে যেতে পারে। হ্যাঁ, আবার আরেকটু কম দামি ইউনি হলে আপনার ১১ লাখের মতো হইতে পারে। হাউএভার অনেক দামি যেগুলো একদম টপ নচ ইউনি, অনেক হাই র‍্যাঙ্কিং ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ইউএনএসডব্লিউ, এইসব ইউনির জন্য আবার টিউশন ফি আরও অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। তখন আপনার পার সেমিস্টারের টিউশন ফি আপনার ১৭ লাখ থেকে বা ২০ লাখ টাকা লেগে যাবে। বাট আমি একটা অ্যাভারেজ ইউনির কথা বলতেছি। ওইখানে একটা অ্যাভারেজ ইউনির জন্য আপনার ১ম সেমিস্টারের টিউশন ফি হিসাবে আপনার ১২ লাখ টাকা লাগবে, রাইট? নেক্সট টিউশন ফি দেওয়ার পরে এখন আপনার হেলথ ইন্স্যুরেন্সও কস্ট দিতে হবে, রাইট? আপনি যেখানে বাইরে আসবেন, এখানে এসে আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য যে কস্টটা দিতে হবে, ওইটা দিতে হবে। আপনাদের যাদের টিউশন ফি ম্যানেজ করতে ফান্ডসের হেল্প লাগবে, রাইট? যে কোনো ধরনের হেল্প হইতে পারে আপনার নতুন যে স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্ট খুলবেন, তারপর ধরেন একটা এফডিআর অ্যাকাউন্ট বানাবেন বা সেভিংস অ্যাকাউন্ট বানাবেন, ওখানে আপনি কিছু টাকা রাখবেন, ৪০-৫০ লাখ টাকা রাখে দেখাবেন। তারপরে ধরেন আপনার ফান্ড নাই, লেটস আপনি অন্য জায়গা থেকে ফান্ড এনে দেখাবেন এটা আপনার ফান্ড। এই সব ধরনের হেল্প আপনাকে করতে পারবে ইসলামী ব্যাংক আর উত্তরা ব্যাংক। এই দুইটা ব্যাংকে দিয়ে আমি স্পেশালি আমার পার্সোনালি অনেক ফ্রেন্ডরা আজকাল এটা কাজ করাইছে, অ্যান্ড দে ওয়ার ভেরি ভেরি হ্যাপি উইথ দ্য সার্ভিস, রাইট? ইসলামী ব্যাংক অ্যান্ড উত্তরা ব্যাংকে আপনার যে কোনো স্পেশালি স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্ট খোলানো নিয়ে, অ্যান্ড দেন কত অনেক যে টাকা দেখাইতে হয়, ধরেন ৫০-৬০ লাখ টাকা দেখাইতে হয় সেভিংস অ্যাকাউন্টে, অনেক সময় আপনার এফডিআরেও কিছু টাকা দেখাইতে হয়। ওই সব কিছুতে আপনাকে একদম 0 থেকে 100 পর্যন্ত হেল্প করবে আপনাকে উত্তরা ব্যাংক অ্যান্ড ইসলামী ব্যাংক। ওদের কাস্টমার সার্ভিস টিম ইজ ভেরি গুড। ওদের যত এমপ্লয়ি আছে ওরা আপনাকে অনেক হেল্প করবে, অ্যান্ড সব কিছু আপনাকে গাইড করবে। আপনার কোনো প্যারা নেওয়াই লাগবে না। বেশিরভাগ ব্যাংক থাকে আপনাকে অনেক ঢিলামি করে, বলে এইটা দেন, ওইটা দেন, এটা দেন। এরা তো ঝামেলা করবে না, আপনাকে এত প্যারা দিবে না। এরা আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবে যে আপনি কী চান, আপনি বলবেন, ওরা ওইভাবে সব কাজ করে দিবে। অ্যান্ড পার্সোনালি এদের একজন এমপ্লয়ি আছে যে আপনাকে সব কিছু নিয়ে হেল্প করবে। ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। আপনারা অনেকে যারা লোন নিয়ে টাকা দেখাইতে চান, বা আপনার নিজেদের ফান্ডস নেয়, অন্য কারো থেকে ফান্ডস আইনে স্টুডেন্ট ভিসার জন্য দেখাইতে চান, ওইটাতেও আপনাদেরকে উনি হেল্প করতে পারবে। ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, রাইট? নেক্সট কস্ট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স কি? এই যে আপনি এই ২ থেকে ৪ বছর অস্ট্রেলিয়াতে থাকবেন, এখানে থাকার জন্য তো আপনার একটা যে কোনো মেডিকেল ইমার্জেন্সি হইতেই পারে, রাইট? হতে পারে আপনার জ্বর হইলো, বা হাত পা ভেঙে গেল, বা কোভিড হইলো, এনি সর্ট অফ প্রবলেম, ওটার জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে, ওরা আপনার জন্য সব কিছু পে করে, রাইট? তো ওই হেলথ ইন্স্যুরেন্সের টাকা আপনার বাংলাদেশ থেকে
দিয়ে আসতে হয়, আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স কিনে তারপর এখানে আসতে হয়। তারপর এখানে আসার পর আপনার তত সব ডক্টরের বিলস সব ওই ইন্স্যুরেন্স থেকে কাটে। আপনার নিজের পকেট থেকে অত টাকা দেওয়া লাগে না, বা অনেক সময় লাগলে অনেক কম আপনার নিজের পকেট থেকে দিতে হয়, ম্যাক্সিমাম ওরাই দেয়। ওই হেলথ ইন্স্যুরেন্সটা নেক্সট আপনার নিতে হবে। ওই হেলথ ইন্স্যুরেন্সটা ডিপেন্ড করে যে আপনি কয়দিনের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন। তো আপনি যদি আপনার স্টুডেন্ট ভিসা কয়দিন, আপনার কোর্স কয়দিনের, আপনি যদি 2 বছরের কোর্সে যান তাহলে একটু কম টাকা লাগবে। যদি আপনি মাস্টার্সে যান তাহলে ধরেন 1.5 লাখ টাকার মতো লাগবে। বাট আপনি যদি ধরেন ব্যাচেলার্সে যান, তো 3 থেকে 4 বছর একটা ব্যাচেলার্স, তখন আপনার আরেকটু বেশি, ধরেন 2 থেকে 2.5 লাখ টাকার মতো লাগবে। আমার যেমন পার্সোনালি আপনার 2.5 লাখ টাকার মতো লাগছিল, কারণ আমার ডিগ্রিটা অনেক বড়, আমার 4 বছরের ডিগ্রি। সো আমার স্টুডেন্ট ভিসা 4 বছরের। তো আপনার যতদিন স্টুডেন্ট ভিসা আসেন আপনার এই হেলথ ইন্স্যুরেন্সটা নিতে হবে। দিস ইজ কল্ড OSHC, ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার। অনেক বিভিন্ন কোম্পানিজ আছে যারা এই হেলথ ইন্স্যুরেন্স দেয়। দের ইজ মেডিব্যাংক, দের ইজ বুপা, দের ইজ অ্যালায়েন্স। যেটা আপনার থেকে নিতে চান আপনি নিতে পারেন, বা এটার জন্য কস্টটা এরকম পড়বে, 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা পড়বে, ডিপেন্ডিং অন ইয়োর কোর্স ডিউরেশন। এখন এগুলো সব করে ফেলছেন। নেক্সট আপনার যেটা করতে হবে হচ্ছে ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে। অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার অনেক ডকুমেন্টস লাগবে। তো স্পেশালি আপনাকে যে স্পন্সর করতেছে তার অনেক ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস লাগবে। তার ব্যাংকে কত টাকা আছে, তার এফডিআর কত টাকা আছে, তার কি ট্যাক্স, সে যে টাকা ইনকাম করছে কি প্রপার ট্যাক্স দেয় নাকি, তার কই কই অ্যাসেটস আছে, অ্যাসেটসের ভ্যালুয়েশন কত, এই সবের একটা অনেক অনেক কাগজপত্র দেখাইতে হবে। ওই কাগজপত্র রেডি করতে হবে, কাগজপত্র নোটারাইজ করতে হবে। সো আপনার হাই চান্স একটা লয়ার লাগবে। তো ওই লয়ার আপনাকে সব কাগজপত্র রেডি করে দিবে। এই লয়ার ফিজ প্লাস কাগজপত্র রেডি করার বিভিন্ন ফিজ থাকবে। ওই সব কিছু মিলে আরও 50,000 টাকার মতো খরচা হবে আপনার, রাইট? এটা ছিল আপনার খালি ডকুমেন্টস প্রিপেয়ার করার জন্য। নেক্সট খরচা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিস। তো অস্ট্রেলিয়াতে ভিসার জন্য যে অ্যাপ্লাই করবেন ওইটার ফিস হচ্ছে এখন $2,000, উইচ ইজ লাইক 1.5 লাখ টাকার মতো, রাইট? 1.5 লাখ টাকা ওইটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি। সো আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার এরকম 1.5 লাখ টাকার মতো লাগবে। সো এইটা হচ্ছে আপনার ভিসা যে অ্যাপ্লিকেশন লঞ্চ করতেছেন ওইটার ফি, আর কিছু না। আর এটা নন রিফান্ডেবল। আপনার টিউশন ফি যেমন রিফান্ডেবল, যদি আপনার আল্লাহ না করে ভিসা ক্যান্সেল হয়ে যায়, আপনার টিউশন ফি পুরোপুরি আপনি রিফান্ড পাই যাবেন, বাট এই ফিসটা পাবেন না, রাইট? এটা আগে আরও কম ছিল। আমি যখন অ্যাপ্লাই করছিলাম $550 ছিল, এখন $2,000 হয়ে গেছে, তো অনেক বেড়ে গেছে, রাইট? নেক্সট ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে এখন আপনার যেটা করতে হবে হচ্ছে আপনার মেডিকেল আর বায়োমেট্রিক্স দিতে হবে, রাইট? সো ভিসার জন্য মেডিকেল আর বায়োমেট্রিক্স দিতে আপনার অ্যাপ্রক্সিমেটলি 10,000 থেকে 12,000 টাকার মতো খরচা হওয়ার কথা। অ্যাপ্রক্সিমেটলি 12,000 টাকা খরচা হবে এই দুইটা মিলায়, রাইট? তো আপনার মেডিকেলের জন্য ওয়াহাবে যাইতে হবে, অ্যান্ড বায়োমেট্রিক্সের জন্য কোথাও থেকে বায়োমেট্রিক্স দিতে হবে। আমি ঠিক ভুলে গেছি এক্সাক্ট কই যাইতে হবে, বাট আপনার এজেন্টই আপনাকে বলবে যে আপনি এখানে গিয়ে বায়োমেট্রিক্স দিয়ে আসেন। ওকে, এখন নেক্সট হচ্ছে আপনার ফ্লাইট টিকিট। তো আপনি একটা ওয়ান ওয়ে টিকিট কাটবেন, রাইট, ফ্রম বাংলাদেশ টু অস্ট্রেলিয়া। যেখানে মন চায় আপনি পড়তে আসতেছেন, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, যেখানে মন চায় আপনি যাবেন। তো ওই যে ফ্লাইট টিকিটটা, ওইটা ওয়ান ওয়ে টিকিটের প্রাইস হবে সামওয়্যার বিটুইন 60,000 টাকা টু 1 লাখ টাকার মতো, রাইট? ডিপেন্ড করে যে আপনি কত আগে টিকিটটা কাটতেছেন, আপনার সিট কেমন অ্যান্ড ব্লা অনেক জিনিসের উপর ডিপেন্ড করে। বাট প্রাইমারিলি আপনি যদি অনেক আগে টিকিট কাটেন তাহলে আরও কম টাকায় টিকিট পাবেন। যদি আপনি দেরি করেন টিকিট কাটতে, ধরেন ফ্লাইটের 3-4 দিন বা 5 দিন আগে কাটলেন, তখন একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। সো এই রেঞ্জটার মধ্যে থাকার কথা, 60,000 থেকে 1 লাখ টাকার মধ্যে থাকার কথা। নেক্সট আরেকটা খরচা হচ্ছে আপনার শপিং, ঠিক আছে? তো এটার আসলে কোনো রেঞ্জ নাই, এটা ডিপেন্ড করে আপনি কত টাকা শপিং করতে চান, আপনার কী কী জিনিস আছে, কী কী জিনিস নাই, আপনার কী কী নতুন জিনিস লাগবে। অনেকে আছে অনেক বেশি শপিং করে রাখে, অনেকে আছে একটু কম টাকা শপিং করে, রাইট? সো এটা হচ্ছে বেসিক্যালি পুরোটাই আপনার উপর যে আপনি কত টাকার শপিং করবেন। ইউজুয়ালি সবাই এরকম 30-40 হাজার মতো শপিং করে নিয়ে যায়, 30-40 হাজার টাকার জিনিসপত্র, বাট ডিপেন্ড করে আপনি কতটুকু শপিং করতে চান। এখন নেক্সট আরেকটা বড় খরচা হচ্ছে যে আপনি যেখানে আসবেন আপনার তো হাতে কিছু টাকা নিয়ে আসতে হবে এখানে। আপনি তো কোনো হাতে একদমই টাকা না নিয়ে আসতে পারেন না, রাইট? এখানে এসে আপনি ইনিশিয়ালি যতদিন পর্যন্ত জব পাচ্ছেন না অতদিন পর্যন্ত সার্ভাইভ করার জন্য আপনাকে টাকা আনতে হবে। তো কিরকম টাকা আনবেন? আমি ইউজুয়ালি সবাইকে সাজেস্ট করি অ্যারাউন্ড $3,000 থেকে $4,000 মতো আনতে, হুইচ ইজ লাইক 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মতো, ঠিক আছে? এটা একটা সেফ জোন। এখন অবশ্যই যত আনবেন তত ভালো, বাট অ্যাপ্রক্সিমেটলি এরকম অ্যাটলিস্ট মিনিমাম আনা উচিত। তো এই টাকাটা $3,000 থেকে $4,000 আপনাকে 1-1.5 মাস সার্ভাইভ করতে হেল্প করবে উইদাউট আ জব। ওই 1-1.5 মাসের মধ্যে আপনার চাকরি খুঁজতে হবে, সো দ্যাট আপনি এএসএপি চাকরি পান অ্যান্ড দেন চাকরি শুরু করতে পারেন, রাইট? সো এটাই ছিল একটা ডিটেল কস্ট ব্রেকডাউন। সব কিছু মিলে আপনার এখন অস্ট্রেলিয়া আসতে 2026-এ আপনার অস্ট্রেলিয়াতে পড়তে আসছে
অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 21 লাখ টাকা লাগবে। আনফর্চুনেটলি এটা অনেক বেশি বেড়ে গেছে ওভার দ্য পাস্ট ইয়ার্স। আগে আমি যখন আসছি অ্যারাউন্ড 15-16 লাখের মধ্যে হয়ে যেত, বাট অনেক সময় হয়ে গেছে, দ্যার ইজ ইনফ্লেশন, সব কিছুর দাম অনেক বাড়ছে, সব কিছু মিলায় এবং অস্ট্রেলিয়া যদি আপনি পড়তে আসতে চান 2026-এ অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 21 লাখ টাকার মতো লাগবে। এই তো, দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ থাকে দেন প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।